নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প তারপর। এক যে রাজা, তার ভারী গল্প শোনার শখ, কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, না পারলে কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন, তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরুলো, তারপর নোটে গাছটি মুড়ুলো, তারপর এমনি করে আর কত বলবে। কাজের শেষে একবার তাকে বলতেই হয়, আর জানি না, আর বলতে পারছি না। তাহলে রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরের শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপিত। সে বড্ড কুঁড়ে, কিন্তু ভারী শিয়ান। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পায় তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনায়। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, না পারলে কানটি কেটে নিব। নাপিত বলল, আমার গল্পের আগা গোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম 8-10 তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন, তারপর? তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে 6 মাস লাগতো, তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সুরেশ ছিল কি বলবো। তারপর? তাতে 1 সের ধান বুনলে 10 মণ ধান পাওয়া যেত, তারপর? তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করলেন, তারপর? আর তাতে ধান যা হলো, সেই ধান রাখবার জন্য যে গোলা তৈরি হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না, তারপর? লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলাই আনতে, এত বড় বড় গোলা তাতে একেবারে বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলেই ফেটে যেত। তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালের 10 দিক ছেয়ে গেল, আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নাই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর? তারপর? বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া, পঙ্গপালের সাধ্য কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বিঁধ বার করতে পারলো না। তারপর? তারপর? তারপর 11 দিনের দিনে কয়েকটা ডান পিঠে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিঁধ বার করেছে, অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর? তারপর? তখন তাদের পালের গোদাটা এসে সেই বিঁধের মুখে বসে বলল, খেয়াল তোরে বাপু, সকলে তোরা সবাই মিলে দেখি ভেতরে ঢুকতে পারি কিনা। তারপর? তারপর ওফ, সে কি বিষম ঠেলাঠেলি, গোদা ন্যাংটা চ্যাপটা হয়ে গেল, তবু বলল, ঠেল ঠেল। তারপর? শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর? শেষে অনেক কষ্টে ঢুকে ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর?
ওফ, সে কি টানাটানি! আরেকটু হলেই ব্যাটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সেই ধানটি নিয়ে বাইরে এলো। তারপর তারপর আর এক বেটা গিয়ে বসেছে সেই বিঁধের মুখে, আর তেমনি ঠেলাঠেলির পর ভেতরে ঢুকেছে, আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা, তারপর আর এক বেটা। রাজামশাই যতই বলেন তারপর, নাপিত ততই খালি বলে আর এক বেটা। দণ্ডের পর দণ্ড এভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নেই। বলেছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল, সবে গুটি কয়েক ধান নিয়ে। এখনো গোলা ধানে বোঝায়, আকাশ পঙ্গপালে অন্ধকার। কাজেই আর কি করা যায়। আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো। নমস্কার।